আজকের ভিডিওতে আপনি জানবেন চীনের গোপন ইতিহাস ও তাদের যুদ্ধ কৌশলের অজানা তথ্য। কিভাবে চীন বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী পরিচালনা করে, তাদের গোপন অভিযানের ইতিহাস এবং বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব। এখনই দেখে নিন চীনের অজানা যুদ্ধ কৌশল ও ইতিহাসের রহস্য। চীন বিশ্বের একটি বড় এবং প্রভাবশালী রাষ্ট্র, যাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ইতিহাস একটি রহস্যের মতো। যদিও চীনকে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে দেখা হয়, তাদের ইতিহাস ও যুদ্ধ কৌশল নিয়ে অনেক কিছু অজানা রয়ে গেছে। ইতিহাসের পাতায় আমরা চীনের বহু রহস্যময় দিক দেখতে পাই, যেগুলো আধুনিক সমাজের কাছে অজানা। চীনের গোপন অভিযান, তাদের সুরক্ষা কৌশল এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ কৌশলগুলি বহু দশক ধরে পৃথিবীকে প্রভাবিত করেছে। 1937 সালের সিভিল ওয়ার এবং চীন-জাপান যুদ্ধ। চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল 1937 সালে শুরু হওয়া চীন-জাপান যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চীনের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত অস্থিতিশীল। যখন জাপান চীনের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল, তখন চীনের সেনাবাহিনী নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু এক্ষেত্রে চীনের গোপন অভিযানের মধ্যে জাপানি বাহিনীর বিরুদ্ধে তাদের সাফল্য ছিল সীমিত। এই সময় চীনের গোপন নেটওয়ার্ক এবং গুপ্তচর বিভাগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যুদ্ধে শত্রু বাহিনীর পিছুটানে সাহায্য করতে গোপন মিশন পরিচালনা করেছিল। 1949 সালে কমিউনিস্ট বিপ্লব। 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এক বিপ্লব ঘটে, যার ফলে চীন গঠিত হয় পিপলস রিপাবলিক অব চীন। মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট চীন অত্যন্ত দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। এই সময় চীনের ক্ষমতা বৃদ্ধির পেছনে ছিল অনেক গোপন কৌশল। বিভিন্ন বিদেশি শক্তির বিরুদ্ধে তাদের গুপ্তচর নেটওয়ার্ক এবং রাজনৈতিক চাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের সম্পর্ক এবং সেই সময়কার কৌশলগত যুদ্ধের পেছনে কিছু এমন তথ্য ছিল, যা আজও প্রকাশ হয়নি। 1962 সালের ভারত-চীন যুদ্ধ। 1962 সালে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল, যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ছিল একটি সীমান্ত যুদ্ধ, যেখানে চীন তাদের আধুনিক সামরিক বাহিনী ব্যবহার করে ভারতকে পরাজিত করতে চেষ্টা করেছিল। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চীনের যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত গোপন এবং পেছনে ছিল একটি সুপরিকল্পিত অভিযান। চীনের সেনাবাহিনী সেই সময় সিমলা চুক্তির পেছনে কিছু চতুর পরিকল্পনা চালিয়েছিল, যা ভারতীয় সেনাবাহিনীকে পরাস্ত করতে সহায়তা করেছিল। 1979 সালের চীন-ভিয়েতনাম যুদ্ধ। 1979 সালে চীন এবং ভিয়েতনামের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। ভিয়েতনামের সঙ্গে চীনের যুদ্ধ ছিল অত্যন্ত বিশেষ এবং বিচিত্র। এতে চীন তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য দেশগুলির প্রতিরক্ষা কৌশল ও রাজনৈতিক চাল চালিয়েছিল, যা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল একটি ছোট যুদ্ধ, কিন্তু এর পেছনে চীনের গোপন কৌশল এবং অস্ত্র ব্যবস্থাপনা ছিল ব্যাপকভাবে সুপরিকল্পিত। 1999 সালের ন্যাটোর সামরিক অভিযান। 1999 সালে চীনের সামরিক বাহিনী একটি গোপন নেটওয়ার্ক তৈরির মাধ্যমে তাদের সশস্ত্র বাহিনীর কার্যক্রমকে আন্তর্জাতিক সীমানার বাইরে পরিচালিত করেছিল। তারা একাধিক গোপন অপারেশন চালিয়েছিল, যার মধ্যে অনেকগুলো ছিল ন্যাটোর বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা কৌশল। এই অভিযানে চীন তাদের আকাশপথ ও মিসাইল প্রযুক্তি দিয়ে কার্যক্রম পরিচালনা করেছিল, যা প্রতিদ্বন্দ্বী দেশগুলির কাছ থেকে গোপন ছিল। 2001 সালে আমেরিকা ও চীনের সম্পর্ক। 2001 সালে আমেরিকা ও চীনের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছেছিল। এরপর থেকেই চীন তাদের সামরিক শক্তির আধিপত্য বাড়ানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক কৌশল চালাতে শুরু করে। চীনের গোয়েন্দা বিভাগ এবং সাইবার কৌশল এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীন তাদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি একটি নতুন ধরনের রাজনৈতিক চাল চালাতে শুরু করেছিল, যা কেবল তাদের নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো পৃথিবী জুড়ে তার প্রভাব ফেলেছিল। চীনের সামরিক ইতিহাস অত্যন্ত জটিল এবং গোপনীয়। ইতিহাসের পেছনে চীনের যুদ্ধ কৌশল এবং গোপন অভিযানের গল্পগুলি আজও আমাদের কাছে অজানা। তাদের যুদ্ধ কৌশল, আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী সেনাবাহিনী পৃথিবীর রাজনীতিতে নতুন গতি এনে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় দেশটির ইতিহাস ও তাদের কৌশলগুলির পেছনের গোপন তথ্যগুলি তুলে ধরেছি। উপসংহার: আজকের ভিডিওটি ছিল চীনের গোপন ইতিহাস ও যুদ্ধ কৌশল নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আরও এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
নিচে কমেন্টে জানাবেন আপনি কোনো যুদ্ধ বা রাষ্ট্রের গোপন ইতিহাস জানতে চান।